খেলনা কিনে দিব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পরেই তোমাদের একটা ভিডিও শেয়ার করছি। তো এই ভিডিওটা না অনেক দিন থেকে আমার মোবাইলে আর কি পড়ে আছে, তো এডিটও করা হচ্ছে না, তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। তো আজকে আমার সাথে এমন সুন্দর একটা ঘটনা ঘটবে সেটা আমি জীবনেও কল্পনা করিনি, সত্যি আর কি। তো চলো সেটাই তোমাদের শেয়ার করব। তো সবেমাত্র স্কুল থেকে আসলাম মোটামুটি 12:30 বাজে। তো এসেই দেখেছে ট্রাক্টর হাল মারছে। তো ছেলে বললো যে মা চলো, তো সেই জন্য আমি আর ছেলে দুজনে মিলে চলে আসলাম। তো এবার বাড়ি গিয়ে একটু ডিম অমলেট করছি, কেননা ডাল আর আলু ভাজা হয়েছে, তো ভাবলাম একটু ডিম অমলেট করি তারপরে। তো আজকের মেনুতে দেখো এখানে ডাল আর আলু ভাজা, আর তার সাথে যে ডিম ভাজা। ডিমটা ভাবছো যে এইভাবে কেন? তো মাঝখানে যে কুসুমটা ছিল সেটা আমার ভালো লাগে না, সেজন্য সেটা রেখে দিয়ে বাকিটা আর কি খাবো। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, তো চলো খেয়ে নিয়ে। তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, সেজন্য দেখো ঘপাঘপ খেয়ে নিচ্ছি। তো চলো তোমরাও চলে এসো। তো ডিমের যে কুসুমটা, এই কুসুমটা ছেলেকে একটু খাওয়াচ্ছি, তো খায় কিনা। আর ছেলে এই যে মোবাইল নিয়ে বসেছে, তো ওকে এখন চান করাবো, মানে এটুকুনি খাইয়ে তারপর চান করাবো। আর এখন বাজে 2:12। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি যাবো। তো ছেলেকে চান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি বাড়ির যা যা কাজকর্ম ছিল সেগুলো একটু সেরে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, যেহেতু রান্না হয়ে গেছে, মানে রান্না করব রাত্রেবেলা এসে, তো এখন আর রান্না করার কোনো ঝামেলা নেই। আর আমার শ্বশুরমশাই চলে গেছে গানে, আর সেই জন্য আমরা বাড়িতে শুধু এখন 3 জন। গান বেশি দূর না, তো চলো আজকে গানে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ঝাড় দিয়ে দিচ্ছে, আর এখন না গাছের পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, সেজন্য মোটামুটি অনেকই পাতা পড়ে উঠোনে। তো ছেলে ঘুম থেকে উঠে বায়না ধরলো, ছেলে নাকি যাবে একটু কীর্তন দেখতে আর কি। তো কীর্তন দেখতে তো না, ও আর কি এমনি ঘুরতে যাবে। তো আমি ওকে রেডি করিয়ে দিলাম, এই যে কাকুর সাথে যাচ্ছে একটু কীর্তনে, আর আমি একটু বসে বসে কাজ করছিলাম। তো ছেলেকে রেডি করিয়ে দিলাম, তো ছেলে চলে আসবে মোটামুটি 10-15 মিনিটের ব্যাপার আর কি। তো আমি এদিকে কাজ করছিলাম, কি কাজ করছিলাম চলো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো আমাদের এই ভিডিওটা না অনেক দিনের করা, মোটামুটি মনে করো 15 দিনের বেশি, 1 মাস হয়ে গেছে প্রায় এই ভিডিওটা করা, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারই করছি না। তো এখানে দেখো বাদাম ভাঙছিলাম আমি, মানে বাদাম আর কি জমিতে বুনবে, তো সেই বাদাম ভেঙে ভেঙে রেডি করছিলাম। তো এই যে দেখো বাদামগুলো কত সুন্দর, আর এই যে এখানে আমি মানে ছুলছিলাম, আর বাদামগুলো এত শক্ত ছিল যে হাত দিয়ে না ফাটানো যাচ্ছিল না, সেজন্য প্লাস দিয়ে আমি ফাটিয়ে ফাটিয়ে এগুলোকে মানে খুলছিলাম। তো এদিকে আমিও করছিলাম, এদিকে আমার শাশুড়ি মাও করছিল, দুজনে মিলে করছিলাম। অনেকগুলো বাদাম, তো কয় কেজি জানি না আর কি, মনে নেই। তো তারপরে দেখো রাত্রেবেলায়, এবার রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর আমরা রেডি হচ্ছি মা আর ছেলে মিলে। তো আমরা দুজনে যাব, আমার শাশুড়ি মা আজকে আর যাবে না, বললো ঠিক আছে তোমরা যাও, আর আমি একটু পরে যাব, তোমরা আসলে তারপর আমি যাব। তো সেই জন্য আমরা মা ছেলে মিলে একটু রেডি হয়ে গেছি, এখন যাব। তো চলো আমার সাথে কীর্তনে চলো, একদম কীর্তনে গিয়ে দেখো। যে পথে এসেছি সে পথের সন্ধান কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। যে পথ ধরে এসেছি সেই পথের সন্ধান আমরা হারিয়ে ফেলেছি। এখন ওই পথ প্রথমে গিয়েই তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম, তারপরে দেখো সূর্য পূজা হচ্ছিলো, সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমরা দুজন দেখো এখানে বসে আছি, ছেলে খুব শান্ত মুডেই ছিল, কিন্তু খেলনা কিনে দিব। তো স্বয়ং রাধা এসে আমার কাছে দেখো কোলে এসে বসেছে, এবং আমার কাছে বায়না করছে যে তুমি আমাকে খেলনা কিনে দেবে। তো মানে সত্যি এত মানে আনন্দ হয়েছে, সেটা আমি মানে বলতেও পারবো না তোমাদের, যে রাধা এসে আমার কোলে বসেছে এবং আমার কাছে বায়না ধরছে যে তুমি আমাকে খেলনা কিনে দেবে। তো
তো সত্যি এরকম ঘটনা যে আমার সাথে ঘটবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তো কীর্তনে গেলাম, কিছু কি না খেলে হয় বলো। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু খুব টেস্টি, একদম পুরো মুচমুচে টাইপের হয় আর কি, একদম মুড়ি যেমন মটমটে হয় না সেরকম মটমটে টাইপের হয়, খুব টেস্টি লাগে। তো সেগুলোই আমি কিনে নিলাম 50 টাকার। আর চাউমিন এনেছিলাম আমাদের জন্য, আর পরে তো আবার আনবেই, তো সেজন্য আর কিছু আনিনি। তো বাড়িতে এসে এবার চলে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এবার কি বানাবো বলো তো, আজকে না একটু পুরি খেতে ইচ্ছে করলো। তো সেই জন্য আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম বানাচ্ছি, মানে অল্প করে, যেহেতু আমরা বাড়িতে মাত্র 4 জন, সেজন্য 4 জনের জন্য অল্প করেই বানাচ্ছি। আর তার সাথে বানাবো গরম গরম একদম লুচি। তো ওদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে আলুর দমটা হয়ে গেল প্রায়। তো এখানে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। তো এখন এটা নামিয়ে নেব, একটু ঝোল ঝোলই রাখলাম, কেননা মাঝে মাঝে না একটু ঝোল খেতেও ভালো লাগে। তারপরে আমি এদিকে আটা তো মাখা হয়ে গেছে অলরেডি, এখন দেখো গরম গরম পুরি ভাজবো আর সবাইকে দিয়ে দেবো, প্লাস লাস্টে আমিও খেয়ে নেবো। লাস্টে কী বলো তো, মানে ভাজা হয়ে গেলেই তো খাবো, ভাজা শেষ হওয়ার আগে তো আর খেতে পারবো না। তো দেখো আজকের পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে প্রত্যেকটা এই যে এরকম ফুলকো ফুলকো হয়ে মানে ফুলে গেছে যাকে বলে। তো আমি কিন্তু নাচতে পারি না, কিন্তু জানি না কী জন্য যেন আমার একটু নাচতে ইচ্ছে করলো, যে না একটু নাচি। তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আমার ডিনার একদম রেডি, তো এখন খাবো আর ঘুমোবো। তো চলো টাটা অ্যান্ড এভরিওয়ান, গুড নাইট।